আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গাছপালা আর হাতিপালা নাকি একই কথা। আসলে যে কোনো কিছু পালাই অনেক কষ্টের, সেটা গাছ হোক, হাতি হোক আর যাই হোক। আমার ঠিক সামনের বাসায় বিয়ের মহা আয়োজন লেগেছে। একদম গলির শুরু থেকে বাসার গেট পর্যন্ত তারা লাইটিং করেছে। এটা দেখে না এত ভালো লাগলো। একটা বিয়ের আয়োজন ঘিরে যে কত কিছু থাকে। কিছুদিন পর পর আমি আমার বারান্দার গাছের কাজ করি। আমার কিন্তু খুব ভালো লাগে গাছ নিয়ে কাজ করতে। যেহেতু আমি গাছ ভালোবাসি আর ওদের তো একটু যত্ন নিতেই হবে। আজকের চাঁদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। গাছের কাজ করতে যখন আমি বসি তখন ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আর একটার পর একটা গাছকে খুলতে থাকি, দেখতে থাকি কোনটাতে কি লাগবে, কোন মাটির সমস্যা, কোন গাছের সমস্যা। ওরে বাবা, আমি যেন একদম গাছের ডাক্তার হয়ে গেছি। এই পেয়ারা গাছটা কদিন ধরে একদম মলিন হয়ে আছে। আমার না দেখে একদম ভালো লাগছে না। আজকে দেখব ওর কি হয়েছে। তারপর গাছটা একদম খুলেছি। মাটি খুঁড়ে দেখি পিঁপড়া খেয়ে পুরা একদম অবস্থা খারাপ করে ফেলেছে। অল্প কিছু গুঁড়ো মরিচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার গাছের গোড়ায় আর মাটিতে একটু করে ছিটিয়ে দিব। দেখি কোনো ভালো উপকার পাই কিনা, গাছটাকে বাঁচাতে পারি কিনা। এই পেয়ারা গাছ থেকে ২টা পেয়ারা খেয়েছি। এই পেয়ারাটা ভেতরে লাল আর এত মিষ্টি ছিল। সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন চেষ্টা করে দেখি ওকে বাঁচানো যায় কিনা। আমার সব দুষ্ট দুষ্ট পাখিগুলোর জন্য আরেকটা খাবারের প্লেট রেডি করলাম। কত কত বাটি ঘটা যে ওরা আমার নষ্ট করলো, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমার এগুলো খুব ভালো লাগে। এবার ওয়ান টাইমে দিয়েছি, নষ্ট করলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাই ওরা একদম পেট ভরে খেয়ে যাক। টবগুলোকে আবার নতুন করে একটা সেট আপ দিলাম। আর এই হলো আমার নতুন অপরাজিতা। আর এটা হলো একটা সুন্দর ক্যাকটাস, লাল ছোট্ট একটা ফুল আসে। আর এই যে আমার দেশি বটগাছ। দেশি এই বটগাছটারও একটা নখরা আছে। সে বেশি রোদ সহ্য করতে পারে না, আবার বেশি ছায়াতেও থাকতে পারে না। আর এই হলো রঙিন কচু। পাখিগুলো যে কি জ্বালায়, যেন তেন চাল দিলে হবে না, তাদের জন্য চাই খুদের চাল। এই যে দিলাম খুদের চাল। বারান্দায় গাছের কাজ করতে করতে আমার দারুণ একটা সময় কাটে। আর পাখিদের জন্য খাবার দিলে আমার আরও বেশি ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।